দুইটা একজন নিলে পরে হাফ গাড়ি ভাড়া ফ্রি, হাফ গাড়ি ভাড়া ফ্রি এবং ক্যালসিয়াম ফ্রি। টেকনাফ টু তেতুলিয়া, টেকনাফ টু তেতুলিয়া ইভেন 1 বছরের চিকিৎসা ফ্রি। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসছি আমরা ডাক্তার ভাইয়ের খামারে। আর ডাক্তার ভাইকে কম বেশি সবাই চিনবেন, কারণ জার্সি গাভীর জন্য ভাইরাল অনেকটাই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আছি, আল্লাহ পাক। কেমন আছেন? ভালোই আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে আমার ভালোই চলে। খারাপ অবস্থায় ভালো চলে, ভালো অবস্থায় তো সবারই ভালো জিনিস সংগ্রহ করলে সব সময় ভালোই চলে না? হ্যাঁ, আমি আসলে ওই যে প্রতিবেদন আপনাকে দিয়েছিলাম, তারপর সর্বশেষ পরে আরো 2 শিফট গরু বেচেছি, ইনশাআল্লাহ প্রতিবেদন পাচ্ছেই। আচ্ছা, জিনিস ভালো সংগ্রহ করলে প্রোগ্রামের কিন্তু দরকার না, প্রোগ্রামের আমার অত একটা দরকার নেই। তারপর মাঝে মধ্যে দিতে হয়, এটা আছে একটা কমিউনিকেশন। আসি যে আমি অনলাইনে এটা সবাইকে, হ্যাঁ, এটা সবাইকে জানানোর জন্য। নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন। নতুনদের উদ্দেশ্যে আমি ডাক্তার আব্দুল মুমিন, পিসি ডাক্তার, দাসুরিয়া ঈশ্বরদী, পাবনা। আচ্ছা, তো নতুন কালেকশনের কি খবর? আজকে আমরা যেহেতু আসছি, সেহেতু স্পেশাল কিছুই অবশ্যই থাকবে প্রোগ্রামে। তো অবশ্যই স্পেশাল কিছু থাকবে। প্রত্যেকবার আমি হয়তো গাড়ি ভাড়া ফ্রি দেই, আজকে একটু অন্য কিছু ফ্রি দেওয়ার চেষ্টা করব। কালেকশনের কি অবস্থা, কেমন গাভী সংগ্রহ? কালেকশন আসলে ভালো কালেকশন পাচ্ছি না আমি। আমার দৃষ্টিকোণ থেকে কোয়ালিটি সম্পন্ন কয়টা জার্সি বিন করছি, বাচ্চা হয়েছে, এখন যা হবে সবই তো দুধের গাভী। সব দুধের গাভী, কোনো প্রেগন্যান্ট নাই। আচ্ছা, সামনে রমজান টার্গেটে দুধের গাভীর চাহিদা মোটামুটি ভালো। আর আপনারা তো চাহিদা অনুযায়ী সংগ্রহগুলো? হ্যাঁ, আমার চাহিদা অনুযায়ী সংগ্রহ করে থাকি, আর এবং সবসময় আমি দীর্ঘদিন ধরে একটু জার্সি নিয়ে কাজ করি এবং ভালো লাগে জার্সি দিয়ে। আচ্ছা, তো জার্সি গাভী দেখাবো, যেহেতু এগুলা তো রমজান, আজ এমনি তো সুযোগ সবসময় থাকে যে আজীবন ফ্রি চিকিৎসা, এই ব্যাপারটা তো সবসময় ডাক্তার সাহেবের এখানে আছে। তো আজকে স্পেশালি কি সুযোগ দিতে যাচ্ছেন? আজকে স্পেশালি সারা বছর ট্রিটমেন্ট ফ্রি, পরামর্শ ফ্রি, পাশাপাশি আমি যে কটা গাভী নিয়ে প্রত্যেক জন্য এটা ইন্ডিয়ান ক্যালসিয়াম। ইন্ডিয়ান ক্যালসিয়াম, এটা কত লিটারের ক্যালসিয়াম হবে? এটা 5 লিটার করে ক্যালসিয়াম। 5 লিটারের ক্যালসিয়াম ফ্রি দেব। মাশাআল্লাহ, এটা শুধু রমজান টার্গেট? শুধু রমজানের জন্য। আচ্ছা, এর পরবর্তী প্রোগ্রাম দেখে গাভী কিনলে হয়তো এই জিনিসগুলো পাবেন না। তো কত পিস তাহলে এগুলো দুধের রেঞ্জটা একটু আমরা নিয়ে নিই, নিচের দিকে দুধ কেমন আর উপরের দিকে দুধ কেমন? আসলে প্রথম ল্যাকটেশন গাভী তো এগুলা 20 এর একটু নিচে থাকবে। 20 এর নিচে থাকবে না? আর একটা গাভী আছে 20 প্লাস। আচ্ছা, তুলনামূলক দামের রেঞ্জটা কেমন? দামের রেঞ্জ রমজান উপলক্ষে লাভ খুবই সীমিত করে দেওয়ার চেষ্টা করব। খুবই সীমিত লাভে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? আচ্ছা, কতটুকু সীমিত লাভে দিচ্ছেন সেটা কিন্তু আমরা গাভী দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, গাভী দেখলে বুঝতে পারবো। চলেন সরাসরি গাভীগুলো আগে দেখি। সর্বপ্রথমেই আমরা একদম বিস্কুট কালারের একটা গাভী দিয়ে শুরু করলাম। মোটামুটি মাঝারি, একদম ভরপুর মাঝারি বডি বলা যায়। জাত কি এটার? এটা অরিজিনাল, এটা 100 জার্সি বিটের গাভী। অরিজিনাল 100 বিটের জার্সি। আচ্ছা, বডি কিন্তু এরকম আহামরি যে বিগ বডি বা ডাবল বডি এরকম কিন্তু ব্যাপার না। জার্সির সঙ্গে যদি শাহিওয়াল মিক্স না থাকে, তে বডি অত বড় হয় না। প্রকৃত অবস্থায় জার্সি গাভীগুলো একটু তুলনামূলক একটু ছোট হয় প্রথম ল্যাকটেশনে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা বয়স্কতে তখন কিছুটা একটু বড় হয়, তবে তুলনামূলক জার্সি 100 বিটের জার্সি গুলো একটু ছোটই হবে। গাভী একদম কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন। ওই দেখেন, দাঁতে 2 দাঁত, বকনা বাচ্চা আছে। আর এই যে কানটা দেখেন, একদম ছোট, 3 ইঞ্চি কানটা। প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের জার্সি গাভী যেটা 100 বিট, সেটার কান ছোট হয় না? কান সবসময় ছোট হয়, মাথাও ছোট হয়, আর হালকা একটু গলার দিকে একটু কালচে একটু ভাব থাকে। যারা চেনে, মোটামুটি প্রথম গাভীটাতে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে নিলাম, বাকিগুলাতে নিব না। যারা চেনে ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবে। নতুনদের উদ্দেশ্যে, নতুনদের জন্য শুধু এটা নিলাম। তো সঙ্গের বাচ্চাটা হচ্ছে সান্না বকনা বাচ্চাটা, বকনা বাচ্চা এবং জার্সি বাচ্চা, একদম ভবিষ্যৎ গাভী না? ভবিষ্যৎ গাভী, মাশাআল্লাহ, একদম জার্সি বিডি হবে, একদম জার্সি 100 জার্সি। বয়সটা কেমন চলে? এটা বয়স 9 দিন। 9 দিন, তাহলে তো মোটামুটি দুধটা দেখার, মোটামুটি দুধ, জার্সি দুধ ওই 2 দিন পরে দুধ বোঝা যায়। 2 দিন পরেই দুধের আইডিয়া করে নেওয়া যায়। তো রানিং এখন আপনি কেমন টানতেছেন? এটা 20 এর কিছু নিচে দুধ হচ্ছে। আচ্ছা, সকালের এক টানে কেমন আসে? সকালে এক টানে 11 কেজি আসে। 11 কেজি রানিং চলে আসে। 11 কেজি রানিং। বিকালের এক টানে? বিকালে 6, 5.5, 6। গাভী এমনি ঠান্ডা হবে? একদম শান্তশিষ্ট গাভী, একদম। আর মা বোন সবাই দোয়াতে পারবে। এবং পালানটা দেখেন, মেইন বিশেষত্ব হচ্ছে উলানটা, এই যে থাই ছাড়া 6 ইঞ্চি
2-3 ইঞ্চি সামনের দিকে বের হয়ে আসে পিছনে। তো এটা থেকে একদম সলিড গ্যারান্টি কেমন দেওয়া যায়? একদম সলিড গ্যারান্টি যেটুকু পাচ্ছে ওইটুকুই, ওই গল্প নেই যে পরে 25 হবে 30 হবে এরকম গল্প করে গরু আমি আসলে বিক্রি করি না। মুখের দুধ না, একদম গাভীর দুধে বিক্রি হয়, বাস্তবে যেটা সেটাই। কত লিটারের গ্যারান্টি? আর যারা গরু চেনে এক এমনি টাকায় দেখলে বুঝতে পারবে দুধ হয় কিনা। বলছেন আপনি, তো এটার একদম সলিড গ্যারান্টি কত লিটার সেটা বলেন। এটা সলিড গ্যারান্টি 20 এর নিচে। 20 এর নিচে? আবার 20 এর নিচে আবার দেখা গেল যে না 18-19 আচ্ছা 19। আমি গাঁজা দুধ 16 কেজি করে গাঁজা দুধ হচ্ছে, তো সেটাই এখনো দুধ মানে ইয়ে পরিপূর্ণ পাতলা হয় না এখনো। বাট একদম পেন্সিল বাট 18 লিটারের একটা জেনুইন গ্যারান্টি মতো করা যায়। দাম কত টাকা নির্ধারণ করছেন? দাম এটা বিক্রির দাম বলে দেবো। বলেন কত? ওই আহামরি দরদাম হবে না, এটার দাম পড়বে 2,85,000। 2,85,000 ফার্স্ট ল্যাকটেশনের একটা গাভী ইনশাআল্লাহ দেখে নিলাম, চলেন পরবর্তীটা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা জার্সি গাভী নিয়ে আসলেন মনে হয়, এটাও তো একদম বিস্কুট কালার। একদম বিস্কুট কালার এবং 100 পিসের। আচ্ছা, জার্সির যে ভাইরাল কালার যেগুলো সবাই চেনে সচরাচর, এটাই তো সেইটা? হ্যাঁ সচরাচর যে এটা দেখেন, কান ছোট, সামনের দিকে একটু হালকা কালচে ভাব আছে আর বিস্কুট কালার। বডি তো মনে হয় প্রথমটার থেকে এটা একটু বড়। বডি যে ওটার সাথে এটা একটু ডাবল। দাঁত বয়স কেমন চলে এটা? এটা 4 দাঁত ছিল, আরেক দাঁত হতে যাচ্ছে 6 দাঁত। 6 দাঁতে হতে যাচ্ছে। এবার কয় নাম্বার বাচ্চা দিছে? এটা দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড টাইম বাচ্চা না? এর জন্য মনে হয় বডি একটু ভারী হয়েছে। হ্যাঁ বডি একটু ভারী হয়েছে। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা, সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা? বাচ্চাটা ষাঁড় বাচ্চা এবং জার্সি বাচ্চা। ভালো করে দেখানোর ব্যবস্থা করেন। খুব সুন্দর জার্সি বাচ্চা। দেখেন জার্সি ষাঁড় সাধারণত একটু কমই হয়। আচ্ছা আচ্ছা, এগুলা দিয়ে কি প্রজনন? হ্যাঁ, এটা প্রজননের ব্রিডিং এর জন্য কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি অনেক ভালো একটা পার্সেন্টেজের জার্সি বাচ্চা পড়ছে। বয়স কেমন চলে এটা? এটা বয়স আছে 3 দিন। 3 দিন? 3 দিনে এখন কেমন টানতেছেন এটা? এটা সারা দিনে 14-15 টাকার গাজা দুধ টানা আছে। এটাও 19টা দুধের গ্যারান্টি আছে। 19টার মতো গ্যারান্টি হবে? মাশাআল্লাহ। উলানটা তো একদম পিছনের দিক দিয়ে 6 ইঞ্চি বের হয়ে আছে, দেখেন না? আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে মেইন বিশেষত্ব। হ্যাঁ মেইন। আর দেখেন বাট 4টা চারদিকে আছে, আধা পারে গ্যাপ আছে। তো একদম সলিড 19 লিটারের গ্যারান্টি সহ এটার গাভী বাচ্চা মিলায় দাম কেমন নিতে? এটার দাম রাখছে 2,55,000। 2,55,000। আচ্ছা, একটু আলোচনা বা সম্মানী হালকা কিছু করা যাবে, মানে একদম বাটার রেট বললেও। আচ্ছা আচ্ছা, গরুর বেচা কিনা তো দরদামের একটু জায়গা রাখলে পরে গাভী কিনে মানে দেখা গেল যে দর্শক ভাইরাও তৃপ্তি পায় আর কি। আচ্ছা, এই গাভীটার মাজাটাও একসাথে করে দেন, জোড়ার উপরে যদি কোনো কিছু করে দেওয়া যায় আজকে। জোড়ার উপর না, আজকে একটা পিসের উপর ছাড় আপনাকে বলে দিলাম। ওটা তো দিছেনই, কিন্তু এই জোড়ার উপরে দুইটা একই সাথে যদি কোনো ব্যক্তি নিয়ে নেয় সেক্ষেত্রে কি আলাদা করে কিছু করে দেওয়া যাবে? সেই ক্ষেত্রে কি বলবো, আসলে দুইটা একসঙ্গে নিলে। প্রতিনিয়ত কালেকশন করেন, আপনাদের কাছে অ্যাভেলেবল গাভী থাকে, অ্যাভেলেবল বেচা কিনা, আপনারা সুযোগ দর্শক ভাইদের না দিলে দর্শক ভাই। আমি আসলে 1 বছরের সুযোগ দিয়েছি দর্শককে। আচ্ছা, একদম ফ্রি চিকিৎসা? একদম ফ্রি চিকিৎসা। আচ্ছা, এরকম চিকিৎসা কিন্তু কোনো ডাক্তার না না না। এই যে আপনি আসার আগে মনে হয় 4-5 টাকাতে ফোন আসছে। আমি চাচ্ছিলাম যে জোড়া ধরেই চলে যাক আর এক ব্যক্তি নিয়ে নিক, যেহেতু দুইটাই মোটামুটি মাস্টারপিস কালেকশন বলা যায়, সেই জন্যই সুযোগটা চাচ্ছি। যদি দামের জায়গা থেকে একটু ছাড় করে দেয়া যায়, আমি কিন্তু দরদাম বা কম বা কোনো কিছুই বলি নাই দুই গাভীতে। দামের যেহেতু আপনি বলতেছেন, জান দুইটা একজন নিলে পরে হাফ গাড়ি ভাড়া ফ্রি। হাফ গাড়ি ভাড়া ফ্রি এবং ক্যালসিয়াম ফ্রি। টেকনাফ টু তেতুলিয়া ইভেন 1 বছরের চিকিৎসা ফ্রি। মাশাআল্লাহ, একদম ভাই মন ভরে দিয়েছেন আপনি, যে সুযোগগুলা দিয়ে দিবেন। এরপরে আর দর্শক ভাই কি আশা করেন? না আশা করি দর্শক ভাই যেই নিক জোড়া ধরে নিলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, কারণ দুইটা একদম মাস্টারপিস কালেকশন ছিল। তো চলুন পরবর্তীগুলা দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, মোটামুটি লাল সাদার একটা ছাপ, আর বডি মোটামুটি ওই দুইটার তুলনায় অনেকটাই বড়। এটা আসলে জার্সির পার্সেন্টেজ বেশি, হালকা একটু হলস্টাইন। আচ্ছা আচ্ছা, ফিজিয়ানের সাথে জার্সির একটা। আচ্ছা, দুইটাই তো মোটামুটি দুধের জন্য টপ, এবং দুইটাই দুধের জন্য টপ জাত। এটাকে অনেকে রেড ফিজিয়ান বলবে, অনেকে বিভিন্ন রকম নামে ডাকে, কেউ কোরিয়ান জার্সি বলবে। আসলে এটা অরিজিনাল। ধরেন আপনি একজন ডাক্তার মানুষ, একদম পশু বিশেষজ্ঞ, আপনার দ্বারা তো ভুলভাল জাত আশা করা যায় না। আমি কখনো ভুল তথ্য দিয়ে গাভী বিক্রি করার চেষ্টা করি না। এটার দাঁত বয়স কেমন চলে? এটার দাঁত 4 দাঁত ছিল, সবেমাত্র একটা দাঁত ভাঙছে। 6 দাঁত, দ্বিতীয় জ্ঞান, সেকেন্ড টাইম বাচ্চা না? দেখি বাচ্চাটা কি একটু ভালো করে। বাচ্চাটা অনেক সুন্দর, এটা নাভি এখনো পরি নাই। সান্না বকন এটা ষাঁড় বাচ্চা। বয়স কেমন চলে? এটার বয়স 4 দিন। 4 দিন। নাভি এখনো শুকাচ্ছে। এটা দুধ মারবে, প্রচুর দুধ মারবে এগুলোটা। সেকেন্ড বিয়ানের গাভীগুলো দুধ একটু এটা দুধ ভালো দুধ মারবে। এটা 23টা দুধের গ্যারান্টি আছে। 23টাই দুধ আছে। আচ্ছা, 23টাই থাকবে। আচ্ছা, নিচে নামার জায়গা না? নিচে নামার জায়গা নেই। মাশাআল্লাহ। এখন যদি ঝেড়ে ক্লিয়ার করা যায় একটানে কেমন হবে তাও ভাই? এখন একটানে 14 কেজি দুধ হবে। রানিং একটানে 14? 14। মাশাআল্লাহ, উলান পালান মিলায় অনেক সুন্দর একটা কালেকশন ভাই। এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম বেচা কেনার দাম বলে যে এটার দাম
লাগবে 3,25,000। 3,25,000 হুম। ফাইনাল। ফাইনাল। আচ্ছা, এরপরে কি একটু জায়গা আছে সম্মানী বা আলোচনা? জায়গা আসলে আপনাকে একদম বলে দিল, আপনি আরো দর্শকের জন্য কমান, এখন কি না বলবো? না না, আমি আর কমাবো না ভাই, বলে দিছি ভাই। আপনি একদম মানে যেটা দর্শক ভাইদের জন্য ফিক্সড করছেন সেটাই বলেন। জার্সি দুইটাতে একটু জায়গা করে দিছি, এটা ঠিক আছে, কিন্তু ভাই এইগুলাতে আপনি নিজের মতো আচ্ছা করে। জান, আপনি যেহেতু বলতেছেন এটার দাম হচ্ছে 3,22,000। 3,22,000 হ্যাঁ 22,000, এটা হচ্ছে ফাইনাল দাম। এটা ফাইনাল দাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন। দর্শক ভাইরা কথা বলে বলে নিয়ে নেবে। পরবর্তী কালেকশনটা দেখাই চলো। পরবর্তী অনুষ্ঠানে। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন। এটা হচ্ছে এ যাবত যে কয়টা দেখালাম সবথেকে বড় গাভী, সবথেকে বড় এটা মানে হলস্টাইন ফ্রিজিয়ান, একদম বিগ বডির একটা গাভী। বিগ বডির। এই যে ভ্যান পাইপ গুলো দর্শকের দেখেন, একদম মনে হচ্ছে একটা সাপ জড়ায় আছে, দেখেন। সেটাই ভাই, আর গাভীর গরু অনেক শান্ত। গাভীর কিছু কিছু ভাই দুধের গাভীর আলাদা র‍্যাক বা বৈশিষ্ট্যগুলো থাকে, যেগুলো চোখে পড়ে। হ্যাঁ, আচ্ছা, এটার দাঁত বয়স কেমন চলে? এটা দাঁত 6 দাঁত, দ্বিতীয় বিয়ান, সেকেন্ড টাইম বাচ্চা। ষাঁড় না বকন বাচ্চা পড়ছে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, একদম ধবধবে হ্যাঁ সাদা। ধবধবে, এটা এসিআই বীজের বাচ্চা। এসিআই বীজের বাচ্চা। বয়স কেমন চলে বাচ্চাটা? 17 দিন। 17 দিন। আচ্ছা, এই গাভীটা একটু লাইভ ওয়েট নেওয়ার চেষ্টা করি আমরা, যেহেতু অনেক বড় গাভী। কেমন হবে? এটা 450 থেকে 500 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, 450 থেকে 500 কেজির মতো একটা লাইভ ওয়েট হবে। তো এই উলানের রানিং কেমন দুধ টানতেছে? এটা সারা দিনে 19 কেজি দুধ আছে। সারা দিনে 19? এটা কি দেখে নিতে পারবে? একদম দেখে নিতে পারবে, আসে সলিড গ্যারান্টির মতো, একদম সলিড গ্যারান্টি। পালানে প্রচুর জায়গা, আমি একবার দোয়ান করেছি, তারপরেও। আচ্ছা, আর এখন তো এগুলাকে সেরকম ভাবে দেখা গেল যে বারবার টানারি? না না, এখনো পরিপূর্ণ দুধ আসি গেছে, যে আসবে একদম নিজেই দোয়া নিতে পারবে, বা আমার লোক আছে আসবে নিজে এখানে দুধ দহন করে দেখার জন্য কয়দিন সময় পাবে ভাই? যে কয়দিন ইচ্ছা সেই কয়দিনে থাকবে, সমস্যা নেই। সলিড গ্যারান্টি থাকলে তো আর সময়ের কোনো ব্যাপার না, সময়ের কোনো ব্যাপার নেই। তো নেই। গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছে? এটার দাম বেচা কিনা দাম বলে দেই, একদম দাম পড়বে 2,85,000। 2,85,000, এটাই একদম ফাইনাল? ফাইনাল, হালকা কিছু দরদামের জায়গা আছে। মাশাআল্লাহ, গাভী তো মোটামুটি আপনার কালেকশন মোটামুটি দেখা গেল যে ভাইরাল কালেকশনের মতোই থাকে, কারণ আপনি বরাবরই বাছাই করে গাভীগুলা কেনার চেষ্টা করেন। বাছাই করছি, দেওয়ারই চেষ্টা করি, যতটুকু পারি আমার দৃষ্টিকোণ থেকে ভালো দেওয়ার চেষ্টা করি, বাদ বাকিটা দর্শক। 6 মাসের প্রোগ্রামের ভিতরে আমি জার্সি পাই নাই ভাই, আপনি মোটামুটি যে জার্সি গুলা দেখাইলেন, তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা? যোগাযোগ, আমি ডাক্তার আব্দুল মোমিন, দাসুরিয়া, ঈশ্বরদী, পাবনা। ফোন নাম্বার 01715303161। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার একই নাম্বার, সকল কিছু? হ্যাঁ, সকল কিছু, আমার দ্বিতীয় কোনো নাম্বার নাই। আচ্ছা, তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ যারাই গাভী নিতে চাই ইনশাআল্লাহ যোগাযোগ করে ডাক্তার সাহেবের সাথে কথা বলে নিয়ে নিতে পারে। একদম পরিশেষে আপনি ডাক্তার মানুষ, সেই হিসাবে সবাইকে কোনো পরামর্শ, ডেইরি সেক্টরে আসছেন, ব্যবসা করতেছেন, মানুষ কোন জায়গায় ধরা খাচ্ছে, এই জিনিসগুলো আপনাদের চোখের সামনে ঘটে, সেই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলতেন। সেইগুলা বিষয় আছে, আগে মানুষকে ওই গরুর খামার আরো 2-4-5টা খামার ঘুরে দেখতে হবে, যে গাভী সেক্টরে কি কি সমস্যার সম্মুখীন হয়, আর কেমন গরুর কেমন দুধ হয়, আর কেমন গরুর কেমন দুধ হওয়া সম্ভব কি অসম্ভব। আচ্ছা আচ্ছা, একজন বললো যে এটা 30 কেজি দুধ হয়, বডি ভালো, 35 কেজি দুধ হয়, কেউ বললো এটা 42 কেজি দুধ হয়, কেউ বললো 50 কেজি দুধ হয়। আসলে 30 কেজি দুধ দিয়ে কিন্তু গোসল করা যায়, একটা 30 লিটার বালতি। আপনি শুনেন, আপনি হয়তো আমার কথা অনেকে কয় যে ডাক্তার আপনি এই ধর কথাটা বললেন না, আমি শুধু আমার পাবনার জন্য বলতেছি না, সিরাজগঞ্জের লোকও খারাপ আছে, ওই বগুড়ার লোক খারাপ আছে, সব জায়গায় খারাপ আছে, এবং সবার ভালো আছে, সবাই ভালো। আর পাবনার একটু সবাই দুর্নাম করে, কিন্তু গরু কিনতে সবাই পাবনায় আসে ভাই, বিকল্প নাই তো ভাই। পাবনার মতো এত, এই গরুর রাজধানী হচ্ছে আমার পাবনা জেলা। জি জি জি। প্রত্যেক দিন আমার একটা ছোট্ট জরিপে ছিল, আমার একটা সংগঠন থেকে লোক আসছিল, প্রত্যেক দিন সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসে, এবং প্রায় গাভী দিয়ে, ষাঁড় দিয়ে, বকনা বাছুর দিয়ে 200 গাভী আমার পাবনা ডিস্ট্রিক্ট থেকে দেশের প্রতিদিন আর 63টা ডিস্ট্রিক্টে যায়। আচ্ছা আচ্ছা, এইটাই তো ভাই, মানে দেখা গেল যে এই জায়গাগুলো কিন্তু এখন শুনেন ভাই, আমরা পাবনা গরু ডিপার্টমেন্টে আমরা আলো ছড়াইছি, আমরা হচ্ছে বাতি জ্বালাইছি, কিন্তু বাতির নিচে কিছুটা অন্ধকার থাকবে, এটা মানে জিনিসগুলা খুঁজে ভালো। অনলাইন শুধু এই গরু সেক্টরই খারাপ না, অনলাইন একটা শার্টের সেক্টরও খারাপ আছে, একটা জুতা একটা দেখায়। আমি নিজে পার্সোনালি একটা কথা বলি, আমি একটা জিনিস অনলাইন থেকে কিনতে হলে পরে 7 বার করে ডিসিশন নিতে, একটা শার্ট কিনবো ভাই, এটার জন্য আমাকে 7 বার করে ভাবতে হয় যে আমি কিনবো কিনা, কতটুকু নিশ্চয়তা আছে পেস্টটা। তো মানুষ গরু কিনতেছে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকার একটা ব্যাপার, এই জায়গাটা মানুষ মানে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই হুটহাট করে টাকা লাগাই দিয়ে গরু নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একটু সতর্কতার সাথে না, এখন মানুষ সচেতন হয়ে গেছে, মানুষ এমনি দেখলে বুঝে যে কোনগুলো। সেটাই। আর লিগ্যাল ব্যবসায়ীদের চিন্তা হবে, যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ, তাইলে আর কোনো ঝামেলা না, কোনো ঝামেলা। আচ্ছা, তো ডাক্তার সাহেব আজকের মতো আমরা বিদায় নেই, ইনশাআল্লাহ আবার নতুন কালেকশনে আসলে আবার হয়তো কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।